কোন বাসটা ছাড়বে সেটা বুঝবে কি করে? দেখো, সব বাসের কিন্তু লাইট অফ আছে। তা আমি প্রত্যেক দিন কিন্তু এই বাস স্ট্যান্ড থেকে বাসে উঠি। তাই এই যে বাসটা দেখো লাইট জ্বলছে, তাহলে বুঝতে হবে যে এই বাসটা কিন্তু যাবে। তা বন্ধুরা, আমি এই বাস স্ট্যান্ড থেকে প্রত্যেক দিন কিন্তু আমার ডিউটিতে যাই এই বাসে করে এখান থেকে। তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এখন হয়তো জানাতে পারছি, ভবিষ্যতে কখনো হয়তো যদি সেরকম পসিবল আর হয়তো এই বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে না, হয়তো অন্য জায়গায় কোথায় চলে যায়, কোথাও বাড়ি করি বা কোথাও থাকি, তখন তো দেখাতে পারবো না। মানে দীর্ঘ প্রায় 2 বছর হয়ে যাচ্ছে এই বাসটা থেকে আমি বেশিরভাগ যাই। এই যে S3 দেখতে পাচ্ছ। ইভিনিং বন্ধুরা, দেখো মানে আমি কথা এক বলছি, কাজে আর এক হয়ে যাচ্ছে। তার কারণটা কি বলতো? মানে নিজে একা একা সব কিছু সামলে ভিডিও ক্রিয়েট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। মানে ঘরের অনেকটা কাজ থাকে, বিভিন্ন কাজ, নিজের জামা ফান পরিষ্কার করা, নিজের মোজা ধোয়া, নিজের বিছানা পরিষ্কার করা, নিজের ঘরের ঘর পরিষ্কার করা, এগুলো নিয়ে না অনেকটা সময় চলে যায়। তারপরে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা, এ কারণে আমি বলছি এক করতে পারছি না সেগুলো। মন চাইছে, আমি জানি সেগুলো পারবো আমি করতে, কিন্তু সেই সময়টা দিতে গেলে অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে। মানে স্নান করতে হবে নিজের, মানে অনেকটাই সময় চলে যাচ্ছে। আর তাছাড়া যেহেতু মানে মাঝে মাঝে এমনটা হয়ে যাচ্ছে, মানে গুলিয়ে ফেলছি সব না, মানে একটা টিপিক্যাল একটা জায়গা থেকে নিজেকে বার করে নিয়ে আসা, খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম, সেখান থেকে নিজেকে বার করে নিয়ে এসে একটা জায়গায় দাঁড়ানো, মানে নিজেকে সুস্থ রাখাটাও অনেক কঠিন ব্যাপার আমি যতটা মনে করি। তবুও সুস্থ আছি, ভালো রেখেছি নিজেকে, ভালো রাখার চেষ্টা করছি, আরও নিজেকে মানে মাইন্ড স্ট্রং করার চেষ্টা করছি। দেখি হয়তো আস্তে আস্তে সব কিছু ঠিক করে ফেলবো। আর এখন আমি যাচ্ছি যে মানে যে বাস স্ট্যান্ডে আমি বললাম আগে দেখিয়েছিলাম, যে বাস স্ট্যান্ড থেকেই উঠবো, মানে ওই বাস স্ট্যান্ড থেকেই আমি আজকে বাসে উঠবো, তাই যাচ্ছি। মানে একটু সকাল সকাল বেরিয়েছি, যেহেতু কিছুটা ভিডিও করা যায় তোমাদেরকে দেখাতে পারি। এখন আমি DLF থেকে হেঁটে যাচ্ছি নিউটন বাস স্ট্যান্ড। আমি কিন্তু কালকের ভিডিওতে বলেছিলাম যে আমি এই বাস স্ট্যান্ড থেকেই উঠি প্রতিদিন বাসে, তাই যাচ্ছি সেই বাস স্ট্যান্ডে, চলো যাই। বন্ধুরা, মানে এর আগে কিন্তু আমি মসলন্দপুর থাকতাম। মসলন্দপুর দেখো, সবসময় আমি সঠিক কথাটা সত্য কথাটা সবার সাথে বলতে চাই। মসলন্দপুর যখন থাকতাম তখন আমি 6 বছর প্রায় কি বলে ট্রেন জার্নি করেছি। প্রচুর পরিশ্রম করতে আমি পছন্দ করি কি জানি না, আমার মানে কষ্ট হলেও আমি সহ্য করতে পারি। নিজেকে সবসময় চেয়েছি যে বড় কিছু করার, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার, নিজেকে নিজের স্বপ্নগুলো পূরণ করার, কিন্তু মানে বারবার এত এত ঝামেলা চলে আসে, সেগুলো আমি মানে কমপ্লিট করতে পারি না। মানে আমার নিজের স্বপ্নকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি না, মানে এতটা ঝামেলা। মানে মেন কথা, ঝামেলাগুলো না আমি নিয়ে আসি। মানে মানুষকে বেশি ভালোবাসি, মানুষের সাথে বেশি মিশতে চাই, মানুষের পিছনে বেশি অর্থ ব্যয় করি। এ কারণে মানুষ একটা সময় না আমাকে ভ্যালুলেস ভাবে, মানে তাদের কাছে আমি একটু কমজোরি হয়ে যায়। ভালোবাসা অতিরিক্ত দিয়ে ফেলি বলে মানে খুব সহজে মানুষকে আমি বিশ্বাস করে ফেলি, এবং খুব সহজে মানুষের সাথে আমি মিশে ফেলি, এবং সহজে মানুষকে ভালোবেসে ফেলি। এই কারণে এরা সেই সুযোগগুলো নিয়ে আমাকে পরবর্তীতে ব্যবহার করে এবং আমাকে অনেক কমজোরি ভেবে ফেলে। এবার এটা থেকে আমি পারি না, মানে মনটা হট করে মানুষের প্রতি এতটা হয়ে যায়। অনেকের জন্য অনেক টাকা নষ্ট হয়ে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক ব্যাপার আছে, অনেক বন্ধুত্বের জন্য, কিন্তু সেটাকে কমাতে পারি না। সেটা কমাতে পারলে হয়তো আজকে অনেক কিছু করতে পারতাম। মানুষের হেল্প করতে যেয়েও অনেক বিপদে পড়েছি, অনেক প্রবলেমে পড়ছি, নিজের টাকায় নষ্ট হয়েছে, এখনও সেরকমই হচ্ছে, এরকম প্রবলেমে পড়ছি। তাই ভাবছি পুরো এসব ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে হবে, মানে আলাদা হয়ে যেতে হবে একদম পুরো। মানে মানে কলকাতা ছাড়লেই বেশি ভালো হয়, কিন্তু কলকাতা ছাড়তে পারছি না এখন, যেহেতু আমার আর্নিংয়ের দিকটা দেখতে হবে। মানে আমার অর্থটা, আমি যে ইনকাম সোর্সটা আমার এখানেই আছে। এখন বাইরে যেয়ে কোথায় কোনো ইনকাম সেমন পাবো কি না, করতে পারবো কি না, এই কারণে যেতে পারছি না।
বাসে অলরেডি লোক আসছে, আমি বাস থেকে নেমে একটু তোমার সাথে কথা বলছি। একটু মেয়ে ছেলে উঠলো বাসে, এই কারণে আমি নেমে গেলাম। মানে আমার একটু একটু মেয়েদের দেখলে লজ্জা লাগে বেশি, মেয়েদের সামনে তেমন কথা বলতে পারি না, তাই নেমে গেলাম। তা দেখো এখানে পরপর সারি সারি বহুত বাস আছে, বাস দেখতে পাচ্ছ কত বাস। তা যাবো আজকে সকাল সকালে ভেবেছিলাম একটু মানে ওখানে যেয়েই কিছু ভিডিও করব আমার কোম্পানির পাশে যেয়ে, কিন্তু সেখানে যেতে হয়তো লেট হয়, বাস থেকে যেতে ছাড়বে, এখন দেখি বাস ছাড়ছে না। চলো যাই, বাসে উঠে পড়ি। আর এই জায়গাটার মধ্যে একে ভালো করে দেখায়, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। দেখো এই যে ওপাশে তোমার নিউটন সিগন্যাল, আর একে লোক আসছে দেখো বারবার, মানে সব বাসে উঠছে, এখান থেকে সিট প্রায় ভরে যায়। ওদিকে অনেকগুলো রেস্টুরেন্ট আছে পরপর, তোমরা এই জায়গায় আসতে পারো, জায়গাটা খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে কখনো যদি আসো জানাবে। আর যে কথা বলছিলাম, অনেক মানে মানুষের জন্য অনেক কিছু হারাচ্ছি, অনেক কিছু হারিয়ে ফেলেছি, অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, পারছি না, তবুও চেষ্টা করছি মানে নিজেকে এইসব ঝামেলা থেকে বের করে নিয়ে আসার জন্য। মানে কি করে বের হব সেটাও, মানে তাহলে মনে পাথর বেঁধে বেরোতে হবে, মানে মনটাকে পুরো পাথর দিয়ে আটকে ফেলতে হবে, তাহলে হয়তো সম্ভব, তাই ছাড়া তো সম্ভব না। তবুও চেষ্টা করছি, দেখি কতটা নিজেকে মানে কঠোর হওয়া যায় আর কি, নিজেকে নিয়ে অনেক কঠোর হতে হবে, না হলে সম্ভব না। পারো বলো, মানে অনেক বন্ধু বান্ধব আছে, ছোটোবেলার বন্ধু বান্ধব, তাদের সমস্যা সুবিধা অসুবিধা আমাকে ফোন করে, আমাকে কথা বলে, আমাকে ডাকে, এরকম ব্যাপার থাকে না। তাই একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে ভাইয়ের হাতে ইউটিউবের যে মানে যে প্লে বাটন এসছে, তাই উনি কিন্তু ওই প্লে বাটনটা ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে হয়তো সেলিব্রেট করছে। এই দেখো ওই যে দাঁড়িয়ে আছে না ওইখানটায়, মানে ইউটিউব প্লে বাটন ওনার হাতে কিন্তু ওটা। তা এটাও আমার একটা স্বপ্ন, জানি না কবে পূরণ হবে, চেষ্টা করছি স্বপ্ন পূরণ করার। হয়তো আমি একটানা লেগে থাকলে হয়ে যেত, আর সময় দিলে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারতাম, আস্তে আস্তে অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতা বাড়তো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। তার কারণ মানে আমি বলছিলাম, আমি নিজের ঝামেলায় নিজে, লোকের ঝামেলা নিজে ঘাড়ে নিয়ে আসি বারবার, এই কারণে এইগুলো প্রবলেম হচ্ছে। মানে কী বলবো, ঝামেলাগুলো আমিই নিয়ে আসি। আমি যদি কাউকে অ্যালাউ না করি আমার লাইফে, তারা কেউ এন্ট্রি নিতে পারে না, কিন্তু আমি তো শুনবো না, আমি তো ওগুলো করতে থাকি। মানে কী বলো তো, মানুষ মানে কিছু কিছু মানুষ আছে এমনভাবে তোমাকে ইমপ্রেস করবে, এমনভাবে মিষ্টি কথা বলবে না, তুমি তাদের কথা শুনে না, মানে কী বলবো, তাদের কথা শুনে তাদের পাল্লায় পড়ে যাবে, বাংলা যেটা আর কি, তাদের কথা শুনে তাদেরকে ফেঁসে যাবে। আর বিশেষ করে যারা নেশাপান করে, তারা এমনভাবে তোমাকে কথা বলবে, মিষ্টি কথা বলবে, তুমি তাদের কথা শুনে পড়ে যাবে পুরো। এরকম অনেক বন্ধু বান্ধব আছে, অনেক মেয়ে ফ্রেন্ড আছে, তারা হলো এমনভাবে মিষ্টি কথা বলবে, সেই মিষ্টি কথা শুনে তোমার ফেঁসে যাবে পুরো। তাই মিষ্টি কথা কখনো ফেঁসো না। আর নিজের যদি কোনো মনে করো মনে করো, মানে সেই বন্ধু বা বান্ধবী তোমার যদি মনে হয় একটু প্রবলেম আছে, তার থেকে দূরে থাকার চেষ্টা করো, নাহলে কিন্তু সেই প্রবলেমটাকে আস্তে আস্তে বড় কিছু রূপ ধারণ করবে। তাই এই ছিল আজকের মানে ভিডিও, আমার মনের কথাই কিছুটা বললাম। আর মানে সময় পাইনি কোথাও যাওয়ার, তা বলতে পারলাম না। ভালো থাকো, লাভ ইউ অল, দেখা হচ্ছে আবার রাত্রে। এখন একটা ভিডিও করতে হবে, এইখান থেকে যাব, সেই ভিডিওটা তোমাদেরকে করব, যে অফিসের পাশে, সেই ভিডিওটা তোমাদেরকে আমি করব। চলো এইখান থেকেই স্টার্ট করি ভিডিওটা, রাত্রের ভিডিওটা।